হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার চলে এসেছি আপনাদের জন্য আরও একটি লেটেস্ট পুরুলিয়া ঝুমুর ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিংয়ে টিউটোরিয়াল নিয়ে। তো চলুন ফ্রেন্ডস, প্রথমে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি আমি এই স্ট্যাটাস ভিডিওটি কেমন বানিয়েছি। এরপর ফ্রেন্ডস, যদি আপনারা এই লেটেস্ট পুরুলিয়া সঙ্গের উপর ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে চাইছেন তো এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুব সহজে এরকম পুরুলিয়া ঝুমুর ডিজে স্ট্যাটাস ভিডিও কিভাবে আপনারা এডিটিং করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সেই সঙ্গে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন এইরকম নতুন নতুন আরো পুরুলিয়া ঝুমুর ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল দেখার জন্য। সেই সঙ্গে ভিডিওটি যদি এখনো লাইক না করেছেন তো ফটাফট একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিন এই স্ট্যাটাস ভিডিও এডিটিং এর টিউটোরিয়ালটি আপনাদের ঠিক কেমন লাগলো। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে আমি সরাসরি কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো যারা এখনও এই কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করেছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন এই কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনের পুরো ভার্সন। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো আপনারা ওইখান থেকে এই কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ওপেন করে নিন। এর পরের প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে এই ক্যারেট নিউ অপশানে ক্লিক করবেন। তারপর নিচে চলে আসবেন, নিচে ইনপুট প্রজেক্ট অপশান দেখতে পাবেন। এই অপশানে ক্লিক করে আপনারা যেটা করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করেছিলেন সেই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি এরপর এখান থেকে ইনপুট করে নিতে হবে, মানে আপনার ফাইল এখানে ওপেন হয়ে যাবে। তো ডাউনলোড ফাইল থেকে এই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ইনপুট করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, আমি ওই বিটমার্কের প্রজেক্ট ফাইলটি ইনপুট করে নিচ্ছি। ইনপুট করে নেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে সংটি নিচে অলরেডি অ্যাড করা থাকবে এবং তার উপরে যে ডটগুলি দেখতে পাচ্ছেন এই ডটগুলো আসলে হলো বিটমার্ক, মানে এই গানটি যেখানে বিট আছে আমি সেই জায়গাতে এই বিটমার্কগুলিকে অলরেডি সেট করে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আপনাদেরকে জাস্ট এই বিটমার্কে যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি বানাবেন সেই ফটোগুলি এখানে অ্যাড করে নিতে হবে। তো তার জন্য একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন। তারপর এই লেয়ারে ক্লিক করে এখানে যে ডিলেট অপশানটি দেখতে পাচ্ছেন এই ডিলেট অপশানে ক্লিক করে ফার্স্ট এই লেয়ারটিকে ডিলেট করে নেবেন। ডিলেট করে নেওয়ার পর এইখানে যে মিডিয়া অপশান দেখতে পাচ্ছেন এই মিডিয়া অপশানে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করবেন। এডিটিংয়ে ক্লিক করে নেওয়ার পর ফটো ডিউরেশন কমিয়ে 1.2 করে নেবেন, ঠিক এইভাবে। তো তারপর নিচে যে ফটো ডিসপ্লে মোড অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটাকে ফিল স্ক্রিন করবেন, কাট করে ব্যাকে চলে আসবেন। তারপর এখান থেকে এরপর আপনাকে ফটো সিলেকশান করে নিতে হবে। তো যে ফটোগুলি দিয়ে আপনারা এই স্ট্যাটাসটি বানাবেন তো সেই ফটোগুলি এখানে ঠিক এইভাবে একে একে করে সিলেকশান করে নেবেন। আর ফ্রেন্ডস, যদি এই ফটোগুলি, মানে আমি যে ফটোগুলি দিয়ে এই স্ট্যাটাসটি বানাচ্ছি, আপনারা যদি এই ফটোগুলি ডাউনলোড করতে চাইছেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত ফটো আপলোড করে দিয়ে থাকি। তো আপনারা ওইখান থেকে এই সমস্ত ফটোকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, ঠিক এইভাবে ফটোগুলি সিলেকশান করে নেওয়ার পর তারপর কাট করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর প্রথমে একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন, কারণ এরপর এই সমস্ত ফটো আপনাকে বিটমার্কের সঙ্গে সেট করে বসিয়ে নিতে হবে। তো তার জন্য আপনি আপনার দুটো আঙুলের সাহায্যে প্রথমেই ফটো লেয়ারটিকে ঠিক এইভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর প্রথম যেখানে বিটমার্কটি দেখতে পাচ্ছেন এই প্রথম বিটমার্কে ক্লিক করবেন, তাহলে টাইম লাইনটি আপনার অটোমেটিক এখানে চলে আসবে। তো এরপর আপনি এই প্রথম ফটোতে ক্লিক করে এখানে যে কাঁচি অপশানটি দেখতে পাচ্ছেন এই কাঁচি অপশানে ক্লিক করে নেওয়ার পর দ্বিতীয় নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লেট এই অপশানে ক্লিক করে ফটোর স্টাবারকে কাট করে ঠিক করে নেবেন। তো তারপর এখানে সেকেন্ড যে বিটমার্কটি দেখতে পাচ্ছেন এই সেকেন্ড বিটমার্কে ক্লিক করবেন, তাহলে টাইম লাইনটি আপনার অটোমেটিক এখানে চলে আসবে। তো এরপর আপনি সেকেন্ড ফটোতে ক্লিক করবেন, কাঁচি অপশানে ক্লিক করে আবার ট্রিম টু রাইট অফ প্লেট করে ঠিক করে নেবেন। তো এইভাবে আপনাকে একে একে করে ফটোগুলি গানটি শেষ পর্যন্ত যত বিটমার্ক আছে সেই সমস্ত বিটমার্কে ঠিক এইভাবে ফটোগুলি সেট করে বসিয়ে নিতে হবে। আর ফ্রেন্ডস, এইখানে যদি কোনো ফটোর ডিউরেশন কম থাকে তাহলে আপনি এই ফটোতে ক্লিক করবেন। তারপরে এই ফটোর ডিউরেশনটা প্রথমে ঠিক এইভাবে টেনে বাড়িয়ে নেওয়ার পর
এই বিট মার্কে ক্লিক করবেন। তারপর একইভাবে আবার আপনি এই ফটোতে ক্লিক করে কাঁচি অপশানে ক্লিক করে ট্রিম টু রাইট অফ প্লেট করে ঠিক করে নেবেন। তো এইভাবে আপনাকে ফটোগুলি একে একে করে সেট করে বসিয়ে নিতে হবে। তো চলুন ফ্রেন্ডস, আমি প্রথমে এখানে ফটোগুলি সমস্ত বিট মার্কের সঙ্গে সেট করে বসিয়ে নিচ্ছি, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা ঠিক এইভাবে ফটোগুলিকে বিট মার্কের সঙ্গে সেট করে বসিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমি গানটি শেষ পর্যন্ত সমস্ত ফটোগুলিকে বিট মার্কের সঙ্গে সেট করে বসিয়ে নিয়েছি। এরপর এই সমস্ত ফটোতে ক্লিপ গ্রাফিক্স অ্যাড করে নিতে হবে। তার জন্য একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন ঠিক এইভাবে। তো তারপরে প্রথম ফটোতে ক্লিক করে নেওয়ার পর রাইট সাইডে যে ক্লিপ গ্রাফিক্স অপশানটি দেখতে পাচ্ছেন, এই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে আপনার এখানে একটি গ্রাফিক্স ডাউনলোড করবেন। গ্রাফিক্সটির নাম হলো সুইট লেন্স। আর ফ্রেন্ডস, এই সুইটলেস গ্রাফিক্সটি আপনারা বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নেবেন, কারণ এই গ্রাফিক্সটি আপনার কাইনেমাস্টারের গেট মোর অপশান থেকে ডাউনলোড করতে পারবেন না। তো যদি না জেনে থাকেন যে বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে কীভাবে এই গ্রাফিক্সটি ডাউনলোড করবেন, তাহলে এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। আর ফ্রেন্ডস, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান এবং উপরে আই বটনে দেওয়া আছে। তো আপনারা প্রথমে ওই ভিডিওটিকে দেখেন এই সুইটলেস গ্রাফিক্সটিকে ডাউনলোড করবেন। তারপর ওপেন করে একেবারে নিচে চলে আসবেন। নিচে যে 5 নাম্বার গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন, এই 5 নাম্বার গ্রাফিক্সটি প্রথম ফটোতে অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। তারপর এইখানে যে পরপর দুটি ছোটো ফটো দেখতে পাচ্ছেন, এই দুটি ছোটো ফটোতে আপনাকে একটি অন্য গ্রাফিক্স অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য আপনি সেকেন্ড ফটোতে ক্লিক করবেন। ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে এখানে এই গ্রাফিক্সটি ডাউনলোড করে নেবেন। গ্রাফিক্সটির নাম হলো 16। আর এই 16 গ্রাফিক্সটি আপনারা বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে যেভাবে সুইটলেন্স গ্রাফিক্সটিকে ডাউনলোড করেছিলেন, সেম প্রসেসে এই গ্রাফিক্সটিকেও ডাউনলোড করে তারপর ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এখানে যে প্রথমেই 1 নাম্বার গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন, এই 1 নাম্বার গ্রাফিক্সটি এই দুটি ফটোতে অ্যাপ্লাই করবেন। তো চলুন ফ্রেন্ডস, আমি এর পরের ফটো তো এই 16-এর 1 নাম্বার গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আপনারা এই দুটি ফটোতে 16-এর 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেওয়ার পর এখানে যে বড় ফটো দেখতে পাচ্ছেন, এই বড় ফটোতে ক্লিক করে এরপর আবার ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেবেন। তারপর আবার সুইটলেন্স গ্রাফিক্সটিকে ওপেন করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, এখানে আমি সুইটলেন্স গ্রাফিক্সটিকে ওপেন করেন এই ফটোতে 5 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিলাম। তারপর ঠিক করেন এইখানে আরও দুটি ছোটো ফটো দেখতে পাবেন। তো সরি ফ্রেন্ডস, এখানে 3টি ছোটো ফটো দেখতে পাবেন। তো এই 3টি ছোটো ফটোতে আবার 16-এর 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেবেন ঠিক এইভাবে। তো চলুন ফ্রেন্ডস, আমি এই 3টি ফটোতেও 16-এর 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই 3টি ফটোতে 16-এর 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে যে বড় ফটোটি দেখতে পাচ্ছেন, এই বড় ফটোতে ক্লিক করবেন। ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর আবার আপনি এখানে সুইটলেস গ্রাফিক্সটিকে ওপেন করেন এই ফটোতে 5 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করবেন, ঠিক করে নেবেন। তো ফ্রেন্ডস, ঠিক এইভাবে আপনাকে এরপর এখানে যে ছোটো ছোটো ফটোগুলি দেখতে পাচ্ছেন, এই ছোটো ছোটো ফটোগুলিতে আপনাকে 16-এর 1 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করতে হবে। তো তারপর যে বড় ফটোগুলি থাকবে, সেই বড় ফটোগুলিতে সুইটলেন্সের 5 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে ঠিক এইভাবে। তো চলুন ফ্রেন্ডস, আমি এই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই গ্রাফিক্সটি কত দূর পর্যন্ত অ্যাপ্লাই করবেন, মানে এই দুটি গ্রাফিক্স আপনারা কত দূর পর্যন্ত অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার এখানে দুটি বড় ফটো দেখতে পাবেন। তো এই বড় দুটি ফটোতে আপনাকে একটি অন্য গ্রাফিক্স অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য এই প্রথম বড় ফটোতে ক্লিক করবেন। ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে এখানে আরও একটি গ্রাফিক্স ডাউনলোড করবেন। গ্রাফিক্সটির নাম হলো বম্বসওয়ে। তো এই বম্বসওয়ে গ্রাফিক্সটিকে ডাউনলোড করে ওপেন করেন 3 নাম্বার যে গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন, এই 3 নাম্বার গ্রাফিক্সটি পরপর এই বড় দুটি ফটোতে অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, আমি এই বড় দুটি ফটোতে বম্বসওয়ের 3 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই দুটি ফটোতে বম্বসওয়ের 3 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নেওয়ার পর এরপর যত ছোট ফটো থাকবে সেই সমস্ত ছোট ফটোতে 16-এর 1 নাম্বার এবং যত বড় ফটো থাকবে সেই সমস্ত বড় ফটোতে সুইটলেন্সের 5 নাম্বার গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলুন ফ্রেন্ডস, আমি ফটাফট এই সমস্ত ফটোতে ঠিক এইভাবে গ্রাফিক্সগুলি আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি সমস্ত ফটোতে গ্রাফিক্স অ্যাপ্লাই করে নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবে গ্রাফিক্সগুলি অ্যাপ্লাই করে নেওয়ার পর ঠিক করে একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন, কারণ এরপর আপনাকে লাইটিং ইফেক্টের ভিডিও অ্যাড করতে হবে। তার জন্য স্টার্টিংয়ে আসবেন, তারপর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যে লাইটিং ইফেক্টের ভিডিওটি আপনারা ডাউনলোড করেছিলেন, সেই লাইটিং ইফেক্টের ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো ঠিক এইভাবে অ্যাড করে নেওয়ার পর এইখানে যে বক্স অপশান দেখতে পাচ্ছেন, এই বক্স অপশানে ক্লিক করে ফার্স্ট এটাকে ফুল স্ক্রিন করে ব্যাকে চলে আসবেন। তারপর এইখানে যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো তার জন্য একেবারে নিচে চলে আসবেন, নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং। তো এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করেন, তারপর একটু নিচে আসবেন, নিচে একটি অপশান দেখতে পাবেন স্ক্রিন, এটাতে ক্লিক করেন ঠিক করে নেবেন। তারপর লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশান থেকে আপনারা যে পিএনজি বর্ডারের ফটোটি ডাউনলোড করেছিলেন, তো সেই ফটোটি এখানে অ্যাড করে
এই বক্স অপশানে ক্লিক করবেন, ফুল স্ক্রিন করে এই ডিউরেশনটা টেনে ঠিক এইভাবে ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন, তাহলে টেরাসটি আপনার ফাইনালি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এরপর যদি আপনি কোনো লোগো অ্যাড করতে চান তাহলে একইভাবে লোগো অ্যাড করতে পারবেন। তো প্রথমে আমি ডিউরেশনটা বাড়িয়ে নিচ্ছি, তারপর লোগো কীভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর আবার স্টার্টিংয়ে চলে আসবেন, তারপর যেটা করবেন লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর যে লোগোটি আপনারা অ্যাড করতে চাইছেন সেই লোগোটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর এটাকে ঠিক এইভাবে ছোটো করে নেবেন, ঠিক এইভাবে। তো তারপর নিচে এইভাবে সেট করে বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পরে ডিউরেশনটা ভিডিও শেষ পর্যন্ত টেনে বাড়িয়ে নেবেন, তাহলে স্ট্যাটাসটি আপনার ফাইনালি পুরোপুরিভাবে কমপ্লিট। তো চলুন ফ্রেন্ডস, আমি আর ডিউরেশনটাকে বাড়িয়ে নিচ্ছি। তো তারপর আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দেবো স্ট্যাটাস ভিডিওটি ঠিক দেখতে কেমন হলো। এরপর ফ্রেন্ডস এই ভিডিওটি আপনাকে এক্সপোর্ট করে নিতে হবে। তার জন্য ডান দিকের কোনায় যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশানে ক্লিক করে তারপর এখানে ভিডিওর কোয়ালিটি সিলেকশান করে নেবেন, কোন কোয়ালিটিতে ভিডিওটি বানাতে চাইছেন। তো সিলেকশান করে নেওয়ার পর নিচে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেভ অপশানে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি আপনার এক্সপোর্টিং হতে শুরু হয়ে যাবে। তো আশা করছি ফ্রেন্ডস এই স্ট্যাটাস ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। লাইক করার সাথে সাথে যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিও ঠিক এইখান পর্যন্ত। দেখা হবে একটি নতুন ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল নিয়ে।